আমার এই রাজ ঐশ্বর্য আমি কাকে দিয়ে যাব? আমাকে তো এইবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন একজনের হাতে দিয়ে যেতে হবে সে যেন আমার রাজ্যটাকে পরিচালনা করতে পারে, রাজ্যের ভার যেন সে নিতে পারে। এই বলে রাজা কি করলো জানো মা? তার পিয়েদারেদের দিয়ে তিনি ঢেরি পিটিয়ে দিল, সমস্ত রাজ্যে ঢেরি পিটিয়ে দিলেন। তিনি বললেন, তার পিয়েদারেরা বলল কি, শোনো 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 রাজ্যবাসী, এই রাজ্যে রাজার 3টে প্রশ্নের যে উত্তর দিতে পারবে সেই রাজ্যে রাজা হবে। একটু সামনের দিকে আগিয়ে আসো। আর এই কথা শুনে মা, কত রথী মহারথীরা এলো, কেউ রাজার প্রশ্নের উত্তর দিতে পারল না। কত রথী মহারথীরা বুদ্ধিজীবীরা এলো, কেউ রাজার প্রশ্নের উত্তর দিতে পারল না। সবার শেষে এক রাস্তার ভিখারি এসে বলছে, মহারাজ আমার প্রণাম নেবেন মহারাজ। কে তুমি? ও মহারাজ, আমি ওই রাস্তার ভিখারি, রাস্তায় ভিক্ষা করি আর ওই বটবৃক্ষের নিচে বসে থাকি। তা তুমি আমার এই রাজপ্রাসাদে কেন? মহারাজ, আপনি ঢেরি পিটিয়েছেন, আপনার নাকি 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে এই রাজ্যে রাজা হওয়া যাবে। রাজা একগাল হেসে বলে, কত রথী মহারথী বুদ্ধিজীবী এলো, আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, আর তুমি একটা সামান্য ভিখারি হয়ে এসেছো, আমার প্রশ্নের উত্তর দেবে? দূর হয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। তখন সেই ভিখারি বলছে, মহারাজ, পড়িয়া আছি ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বলুন না, আপনি প্রশ্ন করুন না, আমি তো উত্তর দিতেই পারি। রাজা বলছে, শোনো ভিখারি, তোমাকে আমি 3টে প্রশ্ন করব, আর 3টে প্রশ্নের মধ্যে একটারও না যদি তুমি উত্তর দিতে পারো, তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ভিখারি বলে, আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু আমাদের একদিন হবে। আমরা কারো জন্য প্রস্তুত না থাকলেও মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। এই পৃথিবীতে মা সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিঃশ্বাসকে কোনোদিনও বিশ্বাস করো না। হরি এই আছি, এই নেই, এই আমাদের জীবন। তা রাজা বলছে, শোনো ভিখারি, তোমার প্রথম প্রশ্ন হলো, ভগবানের নাম কি? তোমার প্রথম প্রশ্ন হলো, ভগবানের নাম কি? ভিখারি চিন্তায় পড়ে গেল, ভগবানের তো অনেক নাম। কেউ বলে যশোদানন্দন, কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে নন্দের নন্দন, কেউ বলে বাঁকে বিহারী, কেউ বলে নীলমণি, কেউ বলে রাধেশ্যাম, কেউ বলে ঘনশ্যাম। এই আমি কোন বিপদে পড়লাম রে বাবা! যেই না বিপদের কথা ভিখারির মনে পড়েছে, ভিখারি চিৎকার করে উঠেছে, মহারাজ, আমি পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। ভগবানের আর এক নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। কারণ মা, আমাদের আনন্দের সময় আমরা ভগবানকে ভুলে যাই, আর যখন আমাদের বিপদের সময় আসে তখন ভগবানের চরণতলে বসিয়ে, ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে কৃপা করো। তাই ভগবানের আর এক নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। রাজা মনে মনে চিন্তা করছে, রাস্তার ভিখারি কি বলে, একটা প্রশ্নের তো উত্তর দিয়েই দিল, বাকি রয়েছে 2টো প্রশ্ন। মহারাজ, আপনার দ্বিতীয় প্রশ্ন করুন।
শোনো ভিখারি, তোমার দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে? কঠিন প্রশ্ন। ভগবান কোথায় থাকে? কে বলে ভগবান অযোধ্যায় আছে, কেউ বলে ভগবান বৃন্দাবনে আছে, আবার কেউ বলে পুরী ধামে আছে, আবার অনেক বৈষ্ণবরা বাবাজি নদিয়াতে বলে ভগবান আমাদের এপারে আছে, আবার নবদ্বীপবাসী বলে না ভগবান আমাদের এপারে আছে। কিন্তু আসল যে ভগবান কোথায় আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন মা, এক শেঠজি 5 লক্ষ টাকা নিয়ে তিনি হাওড়া থেকে একটা ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসেছে। তা কোনো প্রকারে একটা চোর কিভাবে জানতে পেরেছে যে এ শেঠজির কাছে 5 লক্ষ টাকা আছে আর ওই টাকাটা আমাকে চুরি করতে হবে, হাসিল করতে হবে, এই বলে ভিখারি কি করেছে, কোনো রকম একটা টিকিট কেটে আর ট্রেনের মধ্যে উঠে পড়েছে। আর ট্রেনেতে অনেক বগি থাকে, অনেক কামরা থাকে, এ কামরা ও কামরা সে কামরা খুঁজছে, দেখতে পেল সেই শেঠজি ব্যাগটা নিয়ে বসে আছে, আর ওই চোরটাও শেঠজির পাশে বসেছে। আর যেই না ওই চোরটা বসেছে, শেঠজি মনে মনে করছে এ ব্যাটা একজন চোর। শেঠজি কি করেছে, ব্যাগটাকে ভালো করে চেপে ধরে নিয়ে বসে আছে। ট্রেন যাচ্ছে যাচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা চলছে, তা চোরের মন তো ওই ব্যাগের দিকে, মনে মনে করছে কি করে টাকাটা চুরি করা যায়। এই বলে একভাবে বসতে না পেরে শেঠজিকে বলছে, শেঠজি আমার এই ব্যাগটা এখানটাই রইল, আমি একটু ওই সামনে গিয়ে হাওয়া খেয়ে আসি। আর যখনই চোর ওই হাওয়া খেতে গেছে, তখন শেঠজি কি করেছে, তার ব্যাগের 5 লক্ষ টাকা নিয়ে সে একটা নির্জন জায়গায় লুকিয়ে দিয়েছে। আর চোর এসে সিটে বসেছে, শেঠজি বলে বাবা এবার আমি একটু হাওয়া খেয়ে আসি, তুমি আমার ব্যাগটা একটু দেখো। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর বলে এই সুযোগ, এটাই আমি চেয়েছিলাম, কখন তুমি বাইরে যাবে। সে চোর কি করেছে মা, শেঠজির ব্যাগটা খুঁজলো, এ চেন ও চেন সে চেন, দেখলো একটাও টাকা পেল না। আর যেই না শেঠজি এসে সিটে বসেছে, সেই চোর শেঠজির চরণ দুটো জড়িয়ে ধরেছে, বলছে শেঠজি আমি একজন চোর, আমি ভালো লোক না, তবে শেঠজি আমার একটা প্রশ্ন ছিল, আমি শুনেছিলাম আপনার ব্যাগে নাকি 5 লক্ষ টাকা ছিল, তবে আমি আর চুরি করব না শেঠজি। আপনি যখন হাওয়া খেতে গেলেন আমি ব্যাগটা খুঁজে দেখলাম আপনার টাকাই খুঁজে পেলাম না, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর চুরি করব না। তবে কি আমি কথাটা ভুল শুনেছিলাম? শেঠজি বলে তুমি ভুল শুনোনি বাবা, ওই টাকাটা সত্যিই আমার ব্যাগে ছিল। তুমি যখন বাইরে চলে গেলে না, তখন আমি আমার ব্যাগের টাকাগুলো নিয়ে তোমার ব্যাগে করে দিয়েছিলাম। আমি জানি তুমি তোমার ব্যাগ দেখবে না, তুমি দেখবে আমার ব্যাগ। আমরা নিজের ব্যাগ খুঁজে দেখবো চুরি করতে গেলে? তাই সেই শেঠজি বলছে আমি জানি বাবা তুমি তোমার ব্যাগ খুঁজে দেখবে না, তুমি আমার ব্যাগ দেখবে। তুমি যখন বাইরে গিয়েছিলে আমি ওই 5 লক্ষ টাকা আমি তোমার ব্যাগে করে দিয়েছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে। তাহলে মা আমরা সব সময় ভগবানকে পাওয়ার জন্য মঠ মন্দিরে ছুটে যাই, কিন্তু আসল যে ভগবান কোথায় আছে আমরা সেটা কেউ জানি না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা সহজ সরল কথা বললেন, বাবা